সম্পত্তি বণ্টনের পরও থামেনি বিরোধ। শাহরাস্তির রাজাপুরে এক পরিবারের অসহায়ত্বের গল্প। লাকসাম টিভি, বৃহত্তর লাকসামের প্রতিচ্ছবি। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক সম্পত্তি বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ভুক্তভোগী জহিরুল ইসলামের অভিযোগ, বাবার সম্পত্তি আনুষ্ঠানিকভাবে ভাগবণ্টন সম্পন্ন হলেও বড় ভাই ও ছোট ভাইয়ের সঙ্গে বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধ মেটাতে রাজাপুর সহ আশপাশের অন্তত ৩টি গ্রামের সর্দার ও মাদব্বরদের নিয়ে একাধিকবার দরবার বসানো হয়। তবে প্রতিবারই আলোচনা ফলপ্রসূ না হয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। আমার গ্রাম রাজাপুর, চণ্ডীপুর রাজাপুর, পোস্ট অফিস হলো যাদবপুর, থানা হলো শাহরাস্তি, জেলা হলো চাঁদপুর। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, আমার আব্বার নাম আব্দুল মালেক। আমরা 4 ভাই 6 বোন। 2 বছর আগের থেকে দীর্ঘদিন যাবৎ এই জাগার সম্পত্তি নিয়ে বিরোধ। ভাইয়ে ভাইয়ে আমারে কয়েকদিন পর পর বেড়া দেয়, মারধর করে। এই পর্যন্ত আমরা 4 বার গায়ে হাত উঠেছে। আমার ভাইয়ে, বড় ভাই, এরপরে লাস্ট জয়নাল, আমার বড় ভাই জয়নাল আমার গায়ে 4 বার হাত উঠেছে এই পর্যন্ত। 1 বছর আগে বিচার হওয়ার আগে আমার ভাতিজা, যে ভাতিজারে আমি কোলে পিঠে করে মানুষ করছি, গোসল করাইছি, খাওয়াইছি, জামা কাপড় কিনে দিছি, আমার ভাই বছর কা বছর দেশে ছিল না, ওই ভাতিজা আমার গায়ে হাত উঠেছে। ওই ভাতিজা আমাকে মারছে। মারার পরে 4 গ্রামের লোক আসছে আমাদের এখানে, আমি ডাকছি। ডাকার পরে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান হোসেন ছিল চণ্ডীপুরের, ওনার বাড়ি চণ্ডীপুর। তারপরে ওয়ার্ড সভাপতি ছিল যাদবপুর খোকন মিয়াজি। এরপরে আমাদের গ্রামের ছিল কামাল হোসেন। ওনাদের নেতৃত্বের দায়িত্বে আমি একটা সালিশ ডাক দিই। এইখানে আমিনও ছিল সালিশের মধ্যে, 4 গ্রামের মানুষ ছিল। থাকার পরে সিদ্ধান্ত হয়েছে, সুন্দরভাবে একটা প্রস্তাব আনছে। পরে আমার পক্ষ থেকে 2 জন লোক চাইছে। আমার বড় ভাইয়ের পক্ষে থেকে ছিল, আমার ছোট ভাইয়ের পক্ষে থেকে ছিল, আর আমার বাবার পক্ষের 2 জন লোক। ওনারা দীর্ঘ সালিশ করার পরে 3টা স্ট্যাম্প করলো আমাদের থেকে। স্ট্যাম্প করার পরে একটা রায় আনলো। আমাদেরকে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় সবাইকে সবার নামে জায়গা রেজিস্ট্রি করে দিয়ে দিছে। রেজিস্ট্রি দিছে, আমাকে দিছে 8 ডিসিম, আমার ছোট ভাইরে দিছে 8 ডিসিম। সবাইরে সমান বন্টক করছে, কিন্তু আমার বড় ভাই ওনারে দিছে 6 ডিসিম। কারণ হলো আমার বড় ভাই মেজু বোন থেকে উনি 2,60,000 টাকা ঋণ নিছে, বাগিনের বিদেশ নিবে, ওই টাকা দেয় নাই। গ্রামবাসী ধইরা বাপের থেকে 2 ডিসিম জায়গা ওনারে নিয়ে দিছে। জহিরুল ইসলামের দাবি, সম্পত্তি বণ্টনের পরও তার অংশ নিয়ে বিরোধ সৃষ্টি করা হচ্ছে এবং তাকে ও তার পরিবারকে নানাভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে। এমনকি তারা নিজেদের বাড়িতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আমাদের পাওনা বুঝিয়ে দেওয়ার পরও বারবার নতুন করে সমস্যা তৈরি করা হচ্ছে। আমরা এখন নিজেদের ঘরেই যেন জিম্মি হয়ে আছি। আমার বাচ্চা ছাড়া 4 জন। আমার দাদা সম্পত্তি তার নামে ছিল। আমার দাদা সরকারি চাকরি করে। আসার পরে সে সিদ্ধান্ত নিল যে সম্পত্তি সবার নামে আর কি দিয়ে দেওয়ার জন্য। পরে আমার বাবার নামে সম্পত্তি, আমার চাচার নামে, আমার জ্যাঠার নামে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেওয়ার পরে আমার জ্যাঠা, আমার চাচা ঝামেলা করে আমার বাবার সাথে। আমার বাবার ভাইরেনের কোনো রাস্তা ছিল না। পরে জায়গাটা দেওয়ার পরে আমার চাচাও মানতেছে না, আমার জ্যাঠাও মানতেছে না। ওরা এটা নিয়ে অনেক ঝামেলা করছে, অনেক ভেজাল করছে। আমার বাবার ছেলে নাই দেখা মানে আমরা কিছু করতে পারতেছি না। আমার প্রশাসনের কাছে একটাই দাবি, আমি ঢাকা শহরে থাকি, আমার মেজো বোন বিয়ে হয়ে গেছে, আমার একটা ছোট বোন আছে। তারা কিছু থেকে কিছু হলে বলে যে তার নির্যাতন করবে, এমন আমার বাবা মায়ের হাত পা ভেঙে দিবে, কারণ আমার বাবার কোনো ছেলে নাই। গ্রামে এটা খুব সুন্দরভাবে সিদ্ধান্ত নিছে। নেওয়ার পর আমার বাবা 2-2.5 লাখ টাকা খরচ করে তার জায়গায় ঘর নিছে। এমন আমার চাচাও মানতেছে না, আমার জ্যাঠাও মানতেছে না। আমার চাচা যদি আমার বাবা যে জায়গাটা ছাইড়া দিছে ওই জায়গাটাতে ঘর নিয়ে আসে, তাহলে মনে করেন যে সবকিছু সমাধা হয়ে যায়। এখন আমার চাচা জ্যাঠা কেউ মানতেছে না, বারবার এটা নিয়ে ঝামেলা করে, মারামারি করে। আমার সুস্থ বিচার চাই আপনাদেরকে, প্রশাসনের কাছে আমার সুস্থ বিচার চাই, আর সুস্থ সমাধা করে দেন আর কি। 10 জন, আমি 10 জনরে আলাদা আলাদা করে দিয়েছি, কারো করে বেশি দিন, কারো করে কম দিন। 6 ডিসেম্বর দিছি। আমার বড় ছেলে
আমার 2 নম্বর মিনি থেকে 2,60,000 টাকা আনছে বিদেশ নিব করে নাসিরে। এই নাসিরে বিদেশ নিব করে 14 বছর টাকাও দেয় না, এই নাসিরও নেয় না। এরপরে আমি জায়গা দিতাম না, হুটে কইছে জায়গা না দিলাম কিনবেন জানান আরে কিনবি 1,000 টাকার ঘর ভাঙছে আর আমি থানা মামলা করছি। থানা পুলিশ আসছে, পুলিশ ইনকোয়ারি করি, হান্নান দারোগা সিদ্ধান্ত দিছে 2 ডিসিম জায়গা আরো কম দাও। এই 2 ডিসিম কম দিছি, শুনেন না, এই 2 ডিসিম কম দিছি। কম দেওয়ার পরে 1 বছর পর্যন্ত অপেক্ষা করছি, মেয়েরে দিন 1 বছর পরে যাই দেখলাম যে মেয়ে কইতেছে আব্বা আপনি কত মরে দিবেন আর টেঁয়াও যাইব, আপনার জায়গা দেন। তখন জায়গা 2 ডিসিম দিয়েছি, 1 ডিসিম দেওয়ার কাছে হাতে হুল দিই, 1 ডিসিম বাড়াই দিই। হুইলের জায়গা আবার আগে রেস্টুরি দিয়ে গেছে, আমি এই বাড়ি দিতে বাধ্য হয়েছি, বাড়ির জায়গা আছে। এখন এই 2 ডিসিম জায়গা রেস্টুরি করে দিয়ে দিছি। এখন দিলে জায়গাও দিত না, টাকাও দিত না, দখল করে রাখছে। সেটার বিচার যদি আল্লাহ কোনোদিন করে, এই দেশের মাইনে করতে একটু না, আল্লাহ সৃষ্টি করছে এটাও একটু না। তবে আমি তার কাছে জীবনে আমার জীবনে আমার ফকির করছে। আমার বাড়ি হচ্ছে 16 ঘন্টা জমিন বেচাইছে, 1 বার সহজই ফেলাইছি, 2 বার সহজই ফেলাইছি, 1 বার রোমান ফেলাইছি। আমার জীবনে 1 টাকা আমার বাড়িতে জুটে না। এদিকে অভিযুক্ত পক্ষের বক্তব্য, আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক আহমেদ, 17 নং রায়সিরি উত্তর ইউনিয়ন 3 নং ওয়ার্ড রাজাপুর। আমার নাম আব্দুল মালেক, আমার নাম ফারুক আহমেদ। ভাইদের মধ্যে আমি সবাই ছোট, আগের সংসারে 3 নম্বর সবাই ছোট। মূলত যে মাটি হালাইছি বড় জায়গাটা, এই বড় জায়গাটা মূলত আমার রেস্টুরি করা জায়গা। এই জায়গাটা আগে কি হয়েছে না হয়েছে আমি জানি না, মূলত এটা আমার রেস্টুরি করা জায়গা সহিত দেওয়া, যে পাশে কে, পশ্চিমে কে, হুবে কে, দক্ষিণে কে, উত্তরে কে উল্লেখ করা আছে। এর ভিতরে এটা আমার জায়গা 5 ডিসিম মূলত এটা আমার জায়গা। কারণ আমি আগে কি হয়েছে দরবারে এটা কি রায় দিছে না দিয়েছে এটা আমি মানি না। আমার মূলত আমার রেস্টুরেন্টের জায়গা আমি ছাড়বো না। তবে স্থানীয়দের একাংশ বলছেন পারিবারিক এই বিরোধ দীর্ঘদিনের এবং উভয় পক্ষের মধ্যে আস্থার সংকটই সমস্যাকে জটিল করে তুলেছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বলছেন বিষয়টি দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমানে এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়ে নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। বৃহত্তর লাকসামের সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন লাকসাম টিভিতে।